কেকেআরের জন্য কখনো কখনো আসে সুসংবাদ আর কখনো কখনো আসে দুঃসংবাদ। আজ আমরা এমনই একটি দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবাক হবেন। আমাদের তরুণ গতির দানব উমরান মালিক এখন আপনারা প্রত্যেকেই জানেন তিনি চোটের শিকার। আর যদি আইপিএলে তিনি 25-এ মাঠেই না নামতে পারে তাহলে কেকেআরকে তো তার রিপ্লেসমেন্ট হিসাবে কাউকে দলে নিতে হবে। আজ আমরা সেই টপিকেই কথা বলবো। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। কেকেআরের জন্য 2025 আইপিএল নিয়ে এসেছে একটি বিশাল বড় চ্যালেঞ্জ। তাদের তরুণ গতির দানব উমরান মালিক এখন এনসিএ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়েছে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি উমরান মালিক আইপিএলেও বাদ পড়েন তখন কেকেআর তার জায়গায় কাকে দলে নেবে। আজ আমরা এমন 3 জন খেলোয়াড়ের কথা বলবো যাদের কেকেআর উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসাবে তাদেরকে দলে নিতে পারে। প্রথম প্লেয়ার হচ্ছে শার্দুল ঠাকুর, যিনি এমন একজন বোলার তিনি যে কোনো মুহূর্তে ম্যাচ ঘোরাতে পারেন এবং শেষ ওভারে তিনি দুর্দান্ত বোলিংও করতে পারেন। যদিও তিনি এবারের অকশনে আনসোল্ড গেছেন, কেকেআর তাকে দলে নিতে পারে উমরান মালিকের পরিবর্তে। এটা একটা ভালো অপশন হবে। দ্বিতীয় যে খেলোয়াড়ের কথা বলবো তা হচ্ছে শিবম মাভি। 2018 সালে কেকেআর দলে ছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্সও করেছিলেন। ইনজুরির কারণে পরবর্তী আইপিএলগুলোতে তেমনভাবে তিনি খেলতে পারেননি, কিন্তু বিজয় হাজার ট্রফিতে তিনি এখন দুর্দান্ত পারফরমেন্স করছেন। যদি উমরান মালিক আইপিএল খেলতে না পারে তাহলে কেকেআর উমরান মালিকের বিকল্প হিসাবে এই একটা অপশনকেও অবশ্যই দেখবে। তৃতীয় যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছে বাসিল থাম্পি। থাম্পি খুব একজন ভালো বোলার এবং যিনি মুম্বাই ইন্ডিয়ান্সে খেললেও খুব একটা সুযোগ পায়নি, কিন্তু যখনই তাকে মাঠে নামানো হয়েছে তিনি দুর্দান্ত পারফরমেন্স করে দিয়েছেন। বন্ধুরা, কেকেআর উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসাবে কাকে দলে নেবে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।